কামরুল রেডিও ভাই শোনা পার্টনার যাচ্ছে না কিন্তু। আমাকে শুনতে পাচ্ছেন না? মিউট ছিলেন, আবার Okay. একটু শুরু করতে হবে মনে হচ্ছে। Can you? Okay. Good. So I hope I'm audible now. So this is new challenge. I'm getting echo in my voice, in my head. Let me try into this, right? Bangladesh Finance presents Next Gen Leaders Job Readiness 2021. আমাদের we have, sorry, I'm having trouble in my in the echo. সাউন্ড নাই, মিউটেড মনে হচ্ছে। মামুন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। একটু আগে মিউটেড ছিলেন। আবার আমরা সাউন্ড পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছেন মামুন ভাই? ইয়েস, ক্লিয়ার। এখন শুনতে পাচ্ছেন তাই তো? হ্যাঁ, ক্লিয়ার, একদম ক্লিয়ার। Okay. How about now? ইয়েস, ফাইন। Okay. Then I can start. I'm getting echo, but it's a difficult challenge. Okay, let me attempt this. I must overcome this. Please pardon me because I'm having this trouble into the head and mind both as the voice is coming. So presents Next Gen Leaders Job Readiness Summit in association with Nestle, Milo, Nescafe, Superstar Group, and the Business Standard. We have Citigroup, we have Pran, we have gift partner, which is B Solutions, not partner Rakomari.com, University partner United International University, radio partner Radio 88.4 FM, and Platinum Partner Educare. আমরা কথা বলছি, আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছে guest from UK, Mr. Dr. Mamun Al-Bashir. So he's an academics and he's a director, graduate admission and recruitment professor in supply chain analytics, Hull University Business School, University of Hull, UK. আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মিস্টার তানজিল আসলাম from Malaysia, a supply chain coach, is a founder and chief executive Knowledgebeez Global. আমরা আজকে কথা বলতে চাই education and skill sets required for supply chain industry summit, এবং এটার মূল উদ্দেশ্য জব রেডিনেস, এবং এটা 9 দিন ব্যাপী। এই 9 দিনের ভিতরে প্রথম 8 দিন আমরা কথা বলবো বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবেন। আমাদের সাথে স্পিকার্স যারা সংযুক্ত হবেন ফ্রম ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। অ্যাট দ্য সেম টাইম আমরা রেখেছি আপনাদের জন্য জব ফেয়ার। সেখানে আমাদের সাথে আসবেন 40টির উপর কোম্পানি যারা আপনাদের জন্য নিয়ে এসছেন জব অপরচুনিটিস। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইউআইইউ ক্যাম্পাসে আমরা আয়োজন করেছি আইসিটি ফর ডিজিটাল। সেখানে আমরা আপনাদের সবাইকে স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনাদের জন্য নিশ্চিত উপহার থাকছে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারদের পক্ষ থেকে 9th ডিসেম্বরে। আপনারা যদি আমাদের
জব ফেয়ার এবং আইসিটি ফর ডিজিটাল বাংলাদেশ সেমিনারে অংশগ্রহণ করেন। তো আর দেরি করব না, আজকে সরাসরি আমি আমাদের রেসপেক্টেড গেস্টের কাছে চলে যাব। প্রথমে আমি কথা বলতে চাই আমাদের সাথে গত বছর সংযুক্ত হয়েছিলেন ডক্টর মামুন আল বাশির ফ্রম ইউকে থেকে। আমি ওনার কাছে জানতে চাই যে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং ইউনিভার্সিটিতে আমরা সবাই জানি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই, এবং আপনি এট দ্য সেম টাইম বিফোর গোয়িং টু ইউকে, বিফোর গোয়িং ফর টিচিং ইন অ্যাট ইউর কারেন্ট ইউনিভার্সিটি, আপনি বাংলাদেশেও একটা ইউনিভার্সিটিতে। সো আমরা আপনার কাছ থেকে প্র্যাকটিক্যালি জানতে চাই যে ডিফারেন্স বিটুইন এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড অলসো ইন ইউকে, যেখানে আপনি প্লেনে পড়ে। If you kindly help us to know about the difference and what is there and in compared to Bangladesh. Right, thank you, Kamrul Bhai, for inviting me. This is the second time I'm coming here. In your first program last year, I also had the opportunity to attend. Um, I should be very thankful to you because আমরা একটা জিনিস দেখতে পারি যে বাংলাদেশে আমরা সাপ্লাই চেইনের ইম্পর্টেন্সটা কেন জানি এখনো বিজনেস স্কুলগুলো বুঝে উঠতে পারছে না। টু বি অনেস্ট, বাংলাদেশে খুবই কম কয়েকটা বিজনেস স্কুলে এই মুহূর্তে সাপ্লাই চেইনের প্রোগ্রাম আমরা দেখতে পাই। সেটা আনফরচুনেট। কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আমরা এখন পর্যন্ত তেমন ভাবে দেখছি না। কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে, হাতে গোনা কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছে, তার ভিতরে মানে কোয়ালিটি নিয়েও কোয়েশ্চেন্স আছে। সো টু বি অনেস্ট, আমরা যদি দেখি অন দ্য আদার হ্যান্ড ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে এবং গ্লোবালি there is a high demand for supply chain graduates. আমি যদি if you talk about UK market, I can give you a kind of a reference. সেটা আমি বলতে পারি যে normal business graduate like anyone like marketing, finance, accounting and others, যেখানে average job salary, starting salary যদি 25,000 pound হয়, সেখানে starting salary for a supply chain graduate is around 40,000. So it's a huge difference, কারণ মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমরা গ্রাজুয়েট তৈরি করতে পারছি না। ইনফ্যাক্ট ইউকের সবগুলো ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইনের প্রোগ্রাম থাকার পরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রাজুয়েট নাম্বার ইজ লেস কম্পেয়ার টু what we market needs. So সেজন্য একটা বিগ ডিমান্ড আছে, নট অনলি ইন ইউকে, ওভারঅল ইউরোপে, এবং আপনি যদি ইউএস মার্কেট বলেন, বিগ মার্কেট, কানাডিয়ান মার্কেট ইজ এ বিগ মার্কেট। ইভেন কানাডাতে আপনি দেখবেন যে একটা হিউজ ডিমান্ড আছে অ্যাজ এ প্রফেশনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কিন্তু ওখানে কানাডার বিজনেস স্কুলগুলোতে খুবই কম কয়েকটা বিজনেস স্কুলগুলোতে ভালো আপনার সাপ্লাই চেইন প্রোগ্রাম দেখতে পান। সো এই জন্য টু বি অনেস্ট আই শুড বি থ্যাঙ্কফুল যে সিকেএইচ নেটওয়ার্ক প্রত্যেকবার তাদের সামিটে সাপ্লাই চেইনকে একটা বড় প্রোগ্রাম হিসেবে রাখেন। আজকে সেকেন্ড ডেতে আমরা সাপ্লাই চেইনকে দেখতে পাচ্ছি, অন্যবারও আমরা দেখেছি বেশ ইম্পর্টেন্সের সাথে সাপ্লাই চেইনের প্রফেশনাল এবং একাডেমিকদের আপনারা ডাকতেছেন, সেজন্য আমি থ্যাঙ্কফুল। নাও কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে ইউকেতে বা ইউরোপে আমরা যদি বলি আমার এক্সপেরিয়েন্স থেকে, উই আর প্রোভাইডিং হ্যান্ডস অন ট্রেনিং টু দ্য সাপ্লাই চেইন গ্র্যাজুয়েটস হিয়ার। যারা সাপ্লাই চেইন এখানে পড়ছে তাদেরকে আমরা হ্যান্ডস অন ট্রেনিং দিচ্ছি, তাদেরকে আমরা বিভিন্ন প্রজেক্টের থ্রুতে, বিভিন্ন আপনার যেটা বলে সফটওয়্যার ট্রেনিং এর থ্রুতে, এবং আমাদের ইউনিভার্সিটিতে, বিশেষ করে ইউনিভার্সিটি অফ হালে, আমাদের উই হ্যাভ সামথিং কল লজিস্টিক্স ইনস্টিটিউট, যেটা ইউকের ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চ ইনস্টিটিউট ফর লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তার থ্রুতেও আমরা বিভিন্ন ইন্টার্নশিপ এবং রিসার্চ অপরচুনিটিস করে দিচ্ছি স্টুডেন্টদেরকে, যার কারণে এখানে যে হ্যান্ডস অন ট্রেনিংটা তারা পাচ্ছে, নট অনলি ইজ অ্যাজ অ্যান একাডেমিক, মানে আপনি যদি বলেন যেহেতু একাডেমিক নলেজ, সেটা শুধু না, প্লাস ইন্ডাস্ট্রি নলেজটা তারা পাচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের আনছি, তাদেরকে আমরা কারিকুলামের সাথে ইনভলভ করছি। আমাদের কারিকুলামগুলো প্রত্যেকটাই আপনি ব্যাচেলার্সে বলেন এবং মাস্টার্স প্রোগ্রামে বলেন, প্রতিটা কারিকুলাম আমরা অ্যাপ্রুভ করিয়ে নেই ফ্রম CIPS and CILT, দ্য টু হাইয়েস্ট, আপনি বলতে পারেন যে সাপ্লাই চেইন এন্ড প্রকিউরমেন্টের হাইয়েস্ট বডিজ যদি বলি ওয়ার্ল্ড ওয়াইড, সেটার মধ্যে দুইটা হচ্ছে এই দুটো। সেখান থেকে আমরা কিন্তু আমাদের সব প্রোগ্রামে কিন্তু ওখান থেকে অ্যাপ্রুভড। সো ইসি আপনার যে কোয়ালিটিটা মেনটেন করছি আমরা, যেভাবে হ্যান্ডস অন ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স এন্ড অল দিস থিংস, যেটা হয়তো আমি আই থিংক বাংলাদেশে এই মুহূর্তে একটু ডিফিকাল্ট,
But to be honest, there are lots of opportunities এবং অনেক business school আছে যাদের potential আছে. They can start with a good program. Currently one of the top private universities in Bangladesh, they are in touch with us. আমরা কিন্তু তাদের কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড সবকিছুতে হেল্প করছি because they are our partners in Bangladesh. So yes, so probably I could have answered your question, Kamrul bhai. পাচ্ছেন? জি 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 শুনতে Okay, so can I come back to Mr. Tanzil Aslam, who is a coach, supply chain coach, and also আপনি অনেকদিন থেকেই সাপ্লাই চেইন নিয়ে কাজ করছেন ইন দ্য ইন্ডাস্ট্রি, রাইট? সো আপনি এখন মালয়েশিয়াতে আছেন এবং আপনি বাংলাদেশের সাথেও কানেক্টেড অতপ্রতভাবে কন্টিনিউয়াসলি আপনি এই সাপ্লাই চেইন এডুকেশন নিয়ে আপনি কাজ করছেন। সো আমরা যদি আপনি জানতে চাই যে আপনার পার্সপেক্টিভ অ্যাবাউট দি ইন্টারন্যাশনাল এডুকেশন, গ্লোবাল এডুকেশন অর মালয়েশিয়ান situations versus Bangladesh's situation overall in the supply chain industry, আপনি কিভাবে দেখছেন? Thank you so much, Kamrul bhai, for arranging such a great event. And this is my first event with you, and I'm feeling really privileged through this summit. And I hope this kind of events should be arranged at a regular basis, because this is not just an event; it's also creating more hope and creating more lights towards the new generation. So, and this employability, if you're really talking of, in that case, I believe so many, in fact 90% of the people, those who are in education, they always looking for a job at the end of the day. So if the job or if the can you hear me? Okay, so if the employability is not up to mark, so definitely there will be always a frustration, and it's happening everywhere. If you are considering not only in Malaysia, আমি মামুন ভাইয়ের সাথে একমত হব যে বর্তমানে শুধুমাত্র মালয়েশিয়াতে না, বর্তমানে গ্লোবালি supply chain is one of the great vibe, এবং এই প্যান্ডামিক ইট হ্যাজ অলরেডি প্রুভেন যে এটার ডিমান্ড বা এটার ইম্পর্টেন্স কতটুকু বেশি। If you just consider a toilet roll, if the toilet roll in the shopping mall or the super shop is not on the shelf on time, you think the smallest toilet roll, what could be the impact of that one to our regular life? So these people belongs to the supply chain industry. They made it happen, and because of them, the industry or the civilians could not able to realize what is the real scarcity. আমাদের এই যে প্যান্ডামিকের ভেতরে কিন্তু নট আ সিঙ্গেল ডে আমরা কিন্তু বুঝতে পারিনি। সো আমরা যদি রিয়ালিটিটা, there is always a difference between reality and actuality. সো আমরা যদি এটাকে যদি কনসিডারেশনে নিয়ে আসি, তখন আমরা দেখতে পাই আসলে সাপ্লাই চেইন ইজ সামথিং নট জাস্ট আ সাবজেক্ট, ইটস আ সলিউশন। It's the solution. So whenever we are looking for something, supply chain is the solution, is coming up with the solution for that. So আমরা আমাদের এই গ্লোবাল অ্যাসপেক্টে যদি চিন্তা করি, গ্লোবালি স্পেশালি আমরা যারা সাউথ ইস্ট এশিয়া অর আমাদের কান্ট্রি লাইক আন্ডার ডেভেলপ অর ডেভেলপিং কান্ট্রি অর লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, আমি তাদেরকে বলি যে উই আর দ্য ডাম্পিং জোন অফ দ্য গ্লোবাল ডিসিশনস। সো আমাদের এখানে সারা পৃথিবীতে যত রকমের ডিসিশনস গুলো হয়, যত রকমের অপরচুনিটিস গুলো আসে, সেটা কিন্তু অটোমেটিক্যালি আমরা আমাদের দেশে আমরা বুঝি বা না বুঝে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা সেটাকে নিচ্ছিও। সো অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার আমরা দেখতে পাই যে আমরা কাজ বুঝি বা না বুঝি, আমাদের কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু আমাদের টিএটি গুলো মিট করতে হয়। তো সেই দিক থেকে হ্যাটস অফ টু দ্য পিপল যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, উইদাউট although they are having a list knowledge, or although they don't have that much of proper education on supply chain, but still they're contributing like wow. So আমি এখান থেকে আমরা যদি স্ক্রিন শেয়ার করার জন্য যদি কোনো সুযোগ থাকে, প্লিজ লেট মি নো। সো আমরা সেই ক্ষেত্রে আমি এবং মামুন ভাই আমরা দুইজনের কনভারসেশনের মাধ্যমে হয়তোবা we could make it much better to the people who are joining with us in the session. Thank you. শুরু করতে
আমার মনে হয় যে আমরা যদি আমাদের just let me know whether I'm able to share my screen so that that will be more interactive, I believe. Or Mahmoud bhai, if you have anything, you can also share with me. তানজিল ভাই আপনি শেয়ার করেন, I haven't made anything for this, so আমি Okay, আপনার that's সাথে great. পার্ট So করতে নিতে পারবো, সমস্যা নেই। that's fantastic. So I believe if I share, I believe that you will add some more value in it because your inputs will be much better as a part of an academician. So your long journey in the research, that will create an impact. In fact, so okay. Is it visible right now? Okay. So well, so if you just look at this one, so it will definitely now I believe you will be able to understand যে শুধুমাত্র আমরা না, the across the world is talking of supply chain right now. They're looking for what, they're looking for how, they're looking for when. So many questions are blinking to the people. So when people are talking for something, where they feel that is an important thing or that has some necessity in their life. Otherwise, people do not have that much of time to spend with. So with that aspect, supply chain has become one of the crucial thing, যেটা কিনা আমরা দেখতে পাই, like the demand of supply chain, already the ratio of the job qualified individuals is 6:1 right now. So যদি 6:1 যদি হয়, তার মানে 6টা জবের জন্য রাইট নাও একজন মাত্র সাপ্লাই চেইন পিপল ইজ ফাইটিং। সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রফেশনালস এবং স্কিলড পিপল ইজ রিয়েলি আ বিগ ডিমান্ড রাইট নাও। মামুন ভাই, এক্স্যাক্টলি, জি আমি সেটাই আমার যেটা প্রথমে বলেছিলাম যে এখানে ইভেন ইউকের অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটিতেই আমাদের সাপ্লাই চেইন প্রোগ্রাম থাকার পরেও দেখা যাচ্ছে যে সাপ্লাই চেইন জবে নন সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ডের মানুষরা চাকরি পাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা উই কুডন্ট প্রোভাইড enough graduates, and on top of that I do agree with Tanzil bhai যে um, আমরা প্রডিউস করতে পারছি না। আমরা আমরা আমাদের যে যতটুকু প্রডিউস করা দরকার, যতজন গ্র্যাজুয়েট তৈরি করা দরকার ততজন তৈরি করতে পারছি না, এবং যারা তৈরি হচ্ছে তারা কিন্তু হাই ডিমান্ডে থাকতেছে। আমি আই ক্যান শেয়ার লট অফ এক্সাম্পলস অফ মাই স্টুডেন্টস, ইভেন কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা বাংলাদেশের মতো অন্যান্য ডেভেলপিং নেশন থেকে আসছে, তারাও দেখা যাচ্ছে যে এখানে প্রোগ্রাম পড়াশোনা করে দে আর গেটিং গুড জবস উইথ গুড স্যালারিজ। সো টু বি অনেস্ট, বাংলাদেশের মার্কেটে তো বটেই, এবং গ্লোবালি সাপ্লাই চেইনের একটা হাই ডিমান্ড আছে। অনেকে হয়তো ভাবতে পারে যে বাংলাদেশে ডিমান্ড নাই, বাংলাদেশেও একটা বিগ ডিমান্ড আমি দেখতে পাই সাপ্লাই চেইনের। তবে হয়তো সেটা ফুলফিল হচ্ছে অন্যান্য গ্র্যাজুয়েটদের দ্বারা, বিকজ উই আর নট বিং এবল টু প্রডিউস দ্য নাম্বার অফ গ্র্যাজুয়েটস দ্যাট উই নিড। থ্যাংক ইউ তানজিল ভাই, ইউ ক্যান গো হেড। So in that case, আমার মামুন ভাই সবসময় আমার ভিতরে একটা কোশ্চেন সবসময় থেকেই যায়, because when I started my career as a supply chain professional, that time when আমি যখন মানুষদেরকে বলতাম যে I'm from supply chain ব্যাকগ্রাউন্ড আর আমার সাপ্লাই চেইন প্রফেশনাল, আমি অনেক সময় শুনেছি আপনি কি সাপ্লাই করেন, আসলে আপনার প্রোডাক্ট কি। সো এই জায়গা থেকে ইনফ্যাক্ট যখন আমরা কাজগুলো শুরু করি, তখন কিন্তু মোস্ট অফ দ্য পিপল ইউজ টু থিংক সাপ্লাই চেইন পিপল আর অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য ইঞ্জিনিয়ার্স।
So the engineering backgrounds, they will be coming and apply for the supply chain. So Yes. later on এটা কিন্তু আমাদের বোঝাতে খুব একটা প্রবলেম ক্রিয়েট হতো যে আমরা বিজনেস পিপল অলসো ক্যান কন্ট্রিবিউট টু দ্য সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে আপনি Exactly. কি মনে করেন নন ভাই? জি, থ্যাংক ইউ ফর রেজিং দিস ইস্যু। আসলে এটা সত্যি যে সাপ্লাই চেনটা যারা আজকে ডিল করছে তারা অনেকেই অপারেশনস রিসার্চ বা ওআর ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে আম, আমরা ধরে নেই যে সাপ্লাই চেনটা ইজ মোর অন কাভার্ড বাই দ্য ইঞ্জিনিয়ার্স। টু বি অনেস্ট, ইঞ্জিনিয়াররা কাভার করতে পারে ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়াররা কাভার করতে পারে ওআর অপারেশন রিসার্চ, বাট business graduates nowadays they are doing I mean, very well, exceedingly well in managing the supply chain. So now the thing is, now we have to understand what is the basic difference between these. নাও অনেকে লজিস্টিক্স, সাপ্লাই চেইন, অপারেশনস অনেকগুলো ওয়ার্ড শুনে মানে খুব কনফিউজ থাকে যে আসলে কোনটার মানে কি, কোনটা কে করতে পারে। সো when we talk about mainly supply chain, I think I guess Tanzil bhai will agree with us, is that when we talk about supply chain we are talking about the whole process from the very scratch, the একদম সোর্সিং এর শুরু থেকে, সাপ্লায়ার সিলেকশন থেকে শুরু করে সাপ্লাই আইডেন্টিফিকেশন, সাপ্লাই সিলেকশন, দেন সোর্সিং and other things towards, and then going towards procurement operations, যেখানে আমরা মেইন কাজটা করছি, বা যদি আমরা বলি ম্যানুফ্যাকচারিং সেক্ষেত্রে যদি প্রোডাক্ট হয়, সার্ভিস হলে। সো যাই হোক, সো এখান থেকে মুভ করতে করতে ডেলিভারি, দেন কাস্টমার, দেন ইভেন কাস্টমার্স ক্যান রিটার্ন দোজ প্রোডাক্ট অ্যাজ ওয়েল, যেটাকে আমরা এখন একটা বড় ইস্যু রিভার্স লজিস্টিক্স হিসেবে আমরা কাউন্ট করছি। সো এই টোটাল প্রসেসটা, টোটাল চেইনটা ইজ কনসিডার্ড অ্যাজ সাপ্লাই চেইন, যেখানে operation is playing a part, marketing is playing a part, finance is playing a part, but overall the lead, I mean the total thing from the very scratch to very end is what we call supply chain. Now when we talk about supply chain we have to understand, আমরা যখন বলি যে সাপ্লাই চেনটাকে ভালো করা দরকার কোন একটা কোম্পানির, সাপ্লাই চেনটাকে বেটার করা দরকার, তাহলে কিন্তু আমরা ওভারঅল আপনার চেইনটার কথা আমরা বলছি। এবং একটা সাপ্লাই চেইন গ্রাজুয়েট, আপনি যদি দেখেন তানজিল ভাই রাইটলি বলছিলেন যে প্যান্ডেমিকের টাইমে ইভেন ইনফ্যাক্ট ব্রিটিশ মিডিয়াতে যদি আমরা দেখি, মানে আমাকে ইন্টারভিউ করা হয়েছে অন্তত 5 বার, এবং ব্রিটিশ মিডিয়া বলেন, একদম আইটিভি, বিবিসি, চ্যানেল 5, অথবা আপনার বিভিন্ন রেডিওস। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, আজকে থেকে 2-3 বছর আগেও ব্রিটিশ মিডিয়াতে কিন্তু লজিস্টিশিয়ান বা সাপ্লাই চেন এক্সপার্ট এদেরকে এত ইন্টারভিউ করা হতো না। এখন কেন করা হচ্ছে? বিকজ দ্য প্যান্ডেমিক, এবং ইউকে তার একটা জিনিস হচ্ছে ব্রেক্সিট, এই দুইটার ফলে আমাদের যে টোটাল এফেক্টটা আমাদের পুরো ওভারঅল সাপ্লাই চেনের মধ্যে পড়তেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু ডিসকাস করার মতো এবং এক্সপার্ট নলেজ যেটা এটাকে বোঝানোর জন্য সেটা সে ধরনের লোক তারা এখন খুঁজে বের করতেছে। তারা বুঝতে পারছে যে দ্যার ইজ অ্যান ইম্পর্টেন্স। আই এম প্রিটি শিওর যে কিছুদিন পরে এটা বাংলাদেশ সহ অন্যান্য ডেভেলপিং নেশন গুলাতে, টু বি অনেস্ট যদি সাউথ এশিয়ার দিকে আমরা তাকাই, ইন্ডিয়া কিন্তু অনেক সাপ্লাই চেনে আগায় গেছে, স্পেশালি ইন টার্মস অফ দেয়ার রিসার্চ এবং কোলাবোরেশন। এখানে কিন্তু তারা সাপ্লাই চেনে অনেক অ্যাডভান্সড কম্পেয়ার টু আস, যেখানে আমাদের অলমোস্ট প্রোগ্রামই নাই বিভিন্ন ইউনিভার্সিটিতে সাপ্লাই চেনের। সেখানে ইন্ডিয়ান প্রফেসররা বড় বড় ভালো ভালো পাবলিকেশন এবং রিসার্চ করছে, ভালো ভালো কোম্পানি ইন্ডিয়াতে তারা সাপ্লাই চেনের টুলস এন্ড টেকনিক্স ইউজ করে এবং গ্লোবাল পর্যায়ে তারা পৌঁছে যাচ্ছে। সো আই এম শিওর যে তানজিল ভাই যেটা বলেছেন যে ইয়েস, টু বি অনেস্ট, যে মানুষজন মনে করে যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, নো, ইটস নট ট্রু। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে না, আমার এখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, নট অনলি ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্কুল, তাছাড়া আপনার ডিফারেন্ট, ইভেন ফার্মাসিস্ট, ইভেন different people they are coming and to get a degree in supply chain and they are becoming supply chain professionals. So আপনি যদি মনে করেন যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়েননি আপনি সাপ্লাই চেইনে আসতে পারবেন না, ইটস নট ট্রু। আমার নিজের ব্যাকগ্রাউন্ড, আই এম কামিং ফ্রম বিজনেস স্কুল, আই ডিড মাই বিবিএ ইন বাংলাদেশ, দেন আই ডিড মাই মাস্টার্স এন্ড পিএইচডি ইন দ্য ইউকে। সো এবং আমি আসলে সাপ্লাই চেনের ওয়ান অফ দ্য টপ একটা স্কুলে ইউকে, সেখানে আমি টিচিং করছি। সো নট কামিং ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। ইয়েস, দেয়ার আর মাই কলিগস হু আর ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বাট ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের, বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা অনেক ভালো করছে এখানে। থ্যাংক ইউ তানজিল ভাই। থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আরেকটা জিনিস কি, যে আমার কাছে মনে হয় যে যখন আমরা সাপ্লাই চেনের কথা বলি, সাপ্লাই চেনের কনসেপ্টটা এখনো most of the people get misguided, they are confused about it, because আমরা যখন সাপ্লাই চেনের কথাটা বলি, they only feel that they are the people who are working for the procurement, sourcing, purchase and I mean the material management, warehousing, all those
all these are the things actually they're surrounded by the supply chain people, and this is the cup of the tea for them. So আসলে যদি আমরা চিন্তা করি সাপ্লাই চেইনের সবচেয়ে বড় বিউটিটা ওটার নামের ভেতরেই আছে, দ্য চেইন। আপনি যদি চেইনের কথা চিন্তা করেন, চেইন never ever be possible unless the loops are entirely entitled or tightened together. So if the loops are connected together, then only you will be able to make the chain. So if you consider the business as a whole, as a whole, if you consider the business, and in that case each of the functions if you consider as the loop of the chain, then if you combine together, that is ultimately nothing but the supply chain. And this is the most important part of supply chain. As a supply chain professional, our job is not just to create the procurement opportunities, or we are just not the people who are spending the 80% of the total business, but also we are creating the connections. We are trying to release the people from their pain points. So the integration is one of the most important part of supply chain, where the functions will be integrated together. Being a supply chain professional, now we used to say ourselves, আমরা supply chain professional শুধু না, we are the value chain professional. যারা কিনা শুধু আমাদের কাজ করে আমরা শুধু ক্লান্ত হয়ে যাচ্ছি, ইটস নট লাইক দ্যাট। প্রত্যেকটা ফাংশনের যে কাজগুলো চলছে, সে কাজের ভেতরে আমরা তাদের কাজের একটা ভ্যালু ক্রিয়েট করছি থ্রু আওয়ার কন্ট্রিবিউশন, and that is how the value chain is being created, and we the people are calling ourselves as a supply value chain professional. Mount have to you, আমার মনে হয় আমরা একটা কোথায় আপনাদের কুইজ হতে পারে সোফা। সো আমরা আমি কি আমার স্ক্রিন স্টপ করে দিব এখন যদি বলেন? Yes, আমাদের meanwhile আমাদের কুইজটা শেয়ার করা হচ্ছে। সো আমরা যেটা বলছিলাম, the supply, we are making ourselves as in this term that we are supply value chain professional. Yes, the quiz is for you here. Oh, nice question. Which of the following is the benefit of flows in a supply chain, right? আমরা কি পার্টিসিপেট করব নাকি শুধুমাত্র যারা অডিয়েন্স তারা পার্টিসিপেট করবে? যারা অডিয়েন্স তারা পার্টিসিপেট করবে, তারা আনসার দিবে। না, আমাদের কিছুক্ষণ আগে আমাদের কামরুল ভাই বলেছিলেন যে there are so many gifts are waiting for the participants, so I believe the audience will be really waiting for this one. So yes we are getting deprived, huh? কামরুল ভাইকে বলে আমরা অ্যানসার দিয়ে গিফট গুলো আমরা নিয়ে নেই। আমার মনে হয় সেটাই সবচেয়ে বেস্ট আইডিয়া। Okay. So যেটা মাউন্ট ভাই যেটা বলছিলাম আর কি, সাপ্লাই ভ্যালু চেইন কনসেপ্টটা নিয়ে, বিকজ অনেক জায়গায় এখন আমরা যখন সাপ্লাই ভ্যালু চেইন কনসেপ্টটা নিয়ে কথা বলি, পিপল আর রিয়েলি টু মাচ কনফিউজড যে আমরা সাপ্লাই চেইন এটাই বুঝতে এখন আবার ভ্যালু চেইনের কনসেপ্ট নিয়ে আমরা কথা বলছি, রাইট? সো এক্স্যাক্টলি আপনি কি মনে করেন এটাতে? আমি একটু জাস্ট চ্যাট লগের দিকে তাকিয়ে আছি ওরা কি বলতে। যাক, এনিওয়ে, যেটা হ্যাঁ বলছেন, আমি আসলে যেটা হয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটা বলি। বাংলাদেশে যে সমস্যাটা হয়ে গেছে, আমি একদম বাংলাদেশের একদম টপ বিজনেস স্কুলের মানে টপ মোস্ট বিজনেস স্কুলের গ্রাজুয়েট একবার আমাকে, আমার খুব ক্লোজ, বলল যে, আমি বললাম যে দেয়ার ইজ এ গুড রিলেশনশিপ বিটুইন সাপ্লাই চেইন, ও মার্কেটিং গ্রাজুয়েট। আমি বললাম তোমার সাপ্লাই চেইনে তুমি ফার্দার পড়াশোনা করবা কিনা? তুমি বললো যে না ভাইয়া, সাপ্লাই চেইনের সাথে তো মার্কেটিং কোনো সম্পর্ক নাই, নো রিলেশন বিটুইন সাপ্লাই চেইন আর মার্কেটিং। আমি বুঝলাম যে আসলে বাংলাদেশের সাপ্লাই চেইনটাকে টোটালি ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা হয়েছে অনেক জায়গায়। বিশেষ করে দেখেন, বাংলাদেশে জিনিসটা হয়েছে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ছিল কোনো একটা, হয়তো কোনো একটা অর্গানাইজেশনে, সেটা নাম চেঞ্জ করে সাপ্লাই চেইন করে দিয়েছে। এখন যারা ওই অর্গানাইজেশন আছে তারা মনে করে প্রকিউরমেন্টই সাপ্লাই চেইন। কোনো একটা ডিপার্টমেন্টে সোর্সিং ডিপার্টমেন্ট ছিল, সেটা নাম চেঞ্জ করে সাপ্লাই চেইন করে দিয়েছে। এখন ওরা মনে করে যে ওইটাই সাপ্লাই চেইন,
কোন একটা সেম ডিস্ট্রিবিউশন ছিল, সেখানে চেঞ্জ করে সাপ্লাই। সো সি কি হয়েছে যে বাংলাদেশের মানুষ সাপ্লাই চেইনটাকে না পার্ট বাই পার্ট মনে করতেছে। আচ্ছা, কেউ মনে করতেছে ডিস্ট্রিবিউশন, কেউ মনে করতেছে সাপ্লাই চেইন মানে হচ্ছে শুধু রিটেইল শপ, কেউ মনে করতেছে সাপ্লাই চেইন মানে একটা সোর্সিং। এই সমস্যাটা রয়ে গেছে। ওভারঅল যে চেইন, আপনি যে সুন্দর করে জিনিসটা মানে ডিসক্রাইব করলেন যে সাপ্লাই চেইন এর মধ্যেই কথাটা বলা শেষ, চেইন। অ্যান্ড ইভেন আপনার প্রোডাক্টটা যখন রিটার্ন হয় কনজিউমারের কাছ থেকে, তখন কি হবে সেই প্রোডাক্টটার, সেটাও কিন্তু সাপ্লাই চেইনের পার্ট। সো এইজন্য আমি সবসময় বলি যে যারা সাপ্লাই চেইন, obviously সাপ্লাই চেইনের মধ্যে লজিস্টিক্স, অপারেশনস এগুলো ডিএনএ অফ বিজনেস। বাট ওভারঅল সাপ্লাই চেইনের এক্সপার্ট হতে হলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনাকে টোটাল বিজনেসটাই বুঝতে হবে, ফ্রম দ্য ভেরি বটম, from the very bottom to till end, and again if the product is coming back. So এই টোটাল জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং আপনাকে কোম্পানির মানে লিডার বা ভিশনারি লিডার হতে হবে। এখন দেখেন প্যান্ডেমিকের সময় কি হলো, প্যান্ডেমিকের সময় দেখা গেল যে সাপ্লাই চেইন যারা এক্সপার্ট বা সাপ্লাই চেইন যারা এক্সিকিউটিভ বা বড় বড় পজিশনে সাপ্লাই চেইনে আছে, তারা কোম্পানিকে লিড করলো বিকজ তারা দেখতে পাচ্ছে যে এই প্যান্ডেমিকের সময় যে ক্রাইসিস, আপনি বলতে পারেন অনেকগুলো ক্রাইসিস। ফার্স্ট অফ অল প্যান্ডেমিকের সময় একটা ভ্যাকসিন নিয়ে বড় ক্রাইসিস শুরু হয়ে গেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ভ্যাকসিন সাপ্লাই চেইন একটা বিগ ইস্যু হয়ে গেল। দেন তারপরে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় আপনি যেটা বলছেন শর্টেজ অফ ডিফারেন্ট আইটেমস, সেটা একটা বড় সমস্যা হয়ে গেল। স্টিল সেটা অনেক বড় একটা সমস্যা হিসেবে চলছে বিভিন্ন জায়গায়। সো এই যে টোটাল জিনিসগুলো কিভাবে ম্যানেজ হবে, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনি মার্কেটিং করবেন, ভালো কথা, কিন্তু মার্কেটিং করার জন্য তো আপনাকে তো প্রোডাক্ট অ্যাভেলেবল করতে হবে। যে প্রোডাক্টটা আসবে কোত্থেকে? আপনি ফাইন্যান্স এক্সপার্ট, আপনি ফাইন্যান্স করবেন, আপনি অ্যাকাউন্টিং করবেন, কিন্তু এগেইন ইউ নিড টু হ্যাভ দ্য বিজনেস টু ডু রান দিস টোটাল থিং। সো সাপ্লাই চেইন যেখানে একটা মেজর রোল প্লে করে, এবং এটা যে এখন একটা মানে আপনি লুক এট এনি অর্গানাইজেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে কোনো অর্গানাইজেশন তাকান, সেখানে কিন্তু সাপ্লাই চেইন অথবা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন, অনেক জায়গায় লজিস্টিক সাপ্লাই চেইন বলে, যাই বলুক, একটা বিগ রোল প্লে করতেছে তারা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সেই সময়টা আমাদের দেশেও চলে আসছে, কিন্তু আমি যেটা বললাম যে আনফরচুনেটলি আমরা ইউনো আমরা আসলে যেটা করছি যে ডিফারেন্ট গ্রাজুয়েটদের দিয়ে, এই জন্য এখন আপনার মার্কেটিং গ্রাজুয়েটকে যদি আপনি সাপ্লাই চেনে রিক্রুট করেন, সে তো ওইটাই বলবে যে দ্যার ইজ নো রিলেশন বিটুইন সাপ্লাই চেন এর মার্কেটিং। কিন্তু এত যে একটা স্ট্রং রিলেশনশিপ আছে সাপ্লাই চেনের সাথে মার্কেটিং এর, এটা কিন্তু ওরা রিয়েলাইজ করতে পারতেছে না। সো এনিওয়েজ, আমার কি মনে হচ্ছে, তানজিল ভাই আপনার কি স্ক্রিনটা শেয়ার করবেন নাকি? ওকে, আমার মনে হয় শেয়ার করলে সমস্যা নাই। ওকে, ফাইন। হ্যাঁ, সো ইনফ্যাক্ট এই যে আপনি যেটা বললেন ওইটার গ্লোবাল অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি, যেটা আমাদের মেইনলি এমপ্লয়াবিলিটি নিয়ে যদি আজকে আমাদের এই সামিটটা, হুম, হুম। তো সেখানে আমরা দেখতে পাই যে আমাদের একটা প্রেডিকশন ছিল, একটা প্রেডিকশন ছিল যে বাই 2020 to 20 I mean 2010 to 2020 the number of the available jobs in supply chain will grow up to 26%. সো এই 2020 প্যান্ডেমিকের পরে এখন গ্লোবাল এক্সপার্টরা বলছে বাই 2027 দ্যাট উইল ইনক্রিজ আনাদার 11.2%। সো এত যে ডিমান্ড মার্কেট পুল করছে, সো এই ডিমান্ড অনুযায়ী আসলে আমরা আমাদের নিজেদেরকে কতটুকু কম্পিটেন্ট হিসেবে তৈরি করতে পারছি, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সাপ্লাই চেইনে যদি আমরা কনসিডার করি, each and every functions are belongs to a part of this ecosystem. আর ইকোসিস্টেমের ভেতরে আমাদের সাপ্লাই চেইনে যদি কোর, আপনি যেটা বলেছেন ডিএন এর কথা যদি আমরা বলি, আমাদের ডিএন এর ভেতরে ইজ ভেরি বেসিক পার্টস আর হোয়াট দ্যাট লজিস্টিক্স, প্রকিউরমেন্ট, অপারেশনস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, শিপিং, বিজনেস, ইভেন সেলস, এন্ড ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট যেটা আমাদের মামুন ভাই বলছে, এর মধ্যে কয়েকবার উনি রিপিট করেছে, দ্যাট ইজ দ্য রিভার্স সাপ্লাই চেইন। সো এই কয়েকটা যে জায়গাতে, এই প্রত্যেকটা জায়গাতে যদি আমরা নিজেদেরকে আমরা পজিশনিং করি, তাহলে আমরা দেখতে পাবো যে আপনি ইচ এন্ড এভরি কমিউনিকেশনস, if you really want, then you can create an opportunity for the supply chain people. And আমরা যদি আমাদের স্ক্রিনটা থেকে যদি দেখি যে এখন সারা পৃথিবীতে people are looking for so many ways, তাদের ভেতরে কিউরিওসিটি ডেভেলপ করেছে যে এই সাপ্লাই চেইনের জবগুলো কিভাবে পাওয়া যেতে পারে, হোয়াট আর দ্য স্কিলস। আপনাদের ভেতরে যারা অডিয়েন্স আছে তাদের ভেতরে এই কোশ্চেনগুলো ডেফিনেটলি থাকবে যে আমার কি স্কিল থাকা দরকার, আমার কোন কোন বিষয়ে আমার এক্সপার্টিস নিয়ে আসা দরকার, আমার
আমি কিভাবে একটা এন্ট্রি লেভেল জব আমি পেতে পারি, আমি যদি জব করি তাহলে আমার কোন কোয়ালিফিকেশনের উপর বেস করে আমার জব এন্ট্রিতে আমার জন্য ইজি অ্যাক্সেস হবে, এবং আমি কোন কোন লেভেল অফ ডিগ্রি নিয়ে আমি কি পরিমাণে আমি স্যালারি আমি ক্লেম করতে পারি বা ড্র করতে পারি। সো আমি যে একটা এমবিএ করব সাপ্লাই চেইনে, ওয়েদার ইট উইল রিয়েলি পে অফ টু মি অর নট। সো আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের কোশ্চেন কিন্তু অগণিত কোশ্চেন। সো আপনাদের এই কোশ্চেন গুলোকে নিয়ে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আমি স্ক্রিনে কিছু আপনাদেরই কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। সো এই কোশ্চেন গুলোকে যদি আমরা আর একটু ব্রডার অ্যাসপেক্টে যাই, তাহলে আগে বুঝতে হবে সাইমন সাইনেকের ভাষায় যে কেন আমরা এগুলোকে নিয়ে এত ভাবছি। সো যে কেন ভাবছি, বিকজ সাপ্লাই চেইন পিপল আর নাথিং বাট দ্য জিনি অফ দ্য স্টেক হোল্ডার্স। Each and every loop, when they are in crisis or when they are looking for something, that a specific department, যেটা মামুন ভাই বলেছে যে হয়তোবা পারচেজ ছিল বা প্রকিউরমেন্ট ছিল, বা তাদেরকে জাস্ট দে হ্যাভ গট আ নিউ টার্ম এজ আ সাপ্লাই চেইন, হোয়াট এভার দ্যাট ইজ, আমরা কিন্তু আমাদের অ্যাজ প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কিন্তু উই আর সেন্ডিং টু দোজ টু দ্যাট ডিপার্টমেন্ট, এবং সেই ডিপার্টমেন্ট কিন্তু সেগুলোকে নিয়ে আমাদের সাথে কাজ করে যাচ্ছে, আমাদেরকে কিন্তু অ্যাসিস্ট করে যাচ্ছে উইদাউট গিভিং এনি সর্ট অফ ফিল যে এটা অ্যারেঞ্জ করতে কতটুকু কষ্ট করতে হয় বা এটা অ্যারেঞ্জিং এ কি পরিমাণ চ্যালেঞ্জেস দে ফেস। That's why I used to term them as a genie of the stakeholders, because at most of the cases the supply chain professional will be agreed with me যে তারা যখন একটা ইমেইল পায়, তাদের ইমেইলে আর্জেন্ট কথাটা তাদের স্টেকহোল্ডাররা, হোক সেটা ইন্টারনাল হোক সেটা এক্সটার্নাল স্টেক হোল্ডার, তারা আর্জেন্ট কথাটা তারা কিন্তু লাল কালিতে লেখে, দ্যাট মিনস ফায়ার আর্জেন্ট। সো এই ফায়ার আর্জেন্সি তারা কন্টিনিউয়াসলি মিট করে যাচ্ছে, এবং এটা বর্তমানে 26 ট্রিলিয়ন ইয়ার ডলার ইন্ডাস্ট্রি রাইট নাও। এবং রেশিও জব বর্তমানে যেটা আমি বলেছি যে 6:1, যেটার পটেনশিয়াল কিন্তু সামনে যে পরিমাণ ডিমান্ড ড্রিভেন সাপ্লাই চেইনের রিকোয়ারমেন্ট আসছে, তাতে করে কিন্তু ইটস ভেরি মাচ হাইলি পটেনশিয়াল টু গেট ইনটু 9:1। তার মানে 9টা জবের জন্য একটা মাত্র ক্যান্ডিডেট থাকছে। তার মানে আপনি যদি চিন্তা করেন, ইটস এ হিউজ হিউজ ডিমান্ড and the supply has a great shortage. That means you can definitely claim something bigger if you have that skill in the market. In fact, in the mid-level management, 54% shortage right now in terms of the professionals. Mahmoud, back to you. জি, তানজিল ভাই, থ্যাংক ইউ। সত্যি মিড লেভেলের ক্রাইসিসটা আরো বেশি এজন্য, কারণ এখনো তো হয়তো এন্ট্রি লেভেলে কিছু আমরা দেখতে পাচ্ছি ইয়াং চ্যাপস যারা আসছে, তারা দে আর ডুইং দেয়ার স্টাডিজ অন দোজ, এন্ড তারপরে তারা ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে। কিন্তু মিড লেভেলে যদি আমরা চিন্তা করি, মিড লেভেল টু টপ লেভেলের অনেকেই তারা যখন পড়াশোনা করেছে অথবা তারা এখনো এই 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 সাপ্লাই চেইন কনসেপ্টস এন্ড এভরিথিং এর সাথে এতটা কাস্টম না। সো এই কারণে ক্রাইসিসটা আরো বেশি। সো এজন্য একটা জিনিস দেখা যাচ্ছে যে আরেকটা ট্রেন্ড মার্কেটে যারা নতুন ঢুকতেছে অ্যাজ উইথ প্রপার সাপ্লাই চেইন নলেজ, তারা কিন্তু খুব কুইকলি মিড লেভেলে চলে যাচ্ছে। এটা কিন্তু আরেকটা জিনিস যে আমরা খুব আপনি ক্যারিয়ার ল্যাডারে কত তাড়াতাড়ি, যেহেতু এটা ক্যারিয়ার সামিট, আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলছি, ক্যারিয়ার ল্যাডারে কত তাড়াতাড়ি আপনি উপরে উঠতে চান, সেটার ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল রোল প্লে করতেছে। কারণ মিড লেভেলে যখন সাপ্লাই চেইনের প্রপার প্রফেশনাল পাওয়া যাচ্ছে না, তখন এই এন্ট্রি লেভেল যারা ছিল, কিছুদিন এক্সপেরিয়েন্স হয়ে গেছে, তাদেরকেই দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি মিড লেভেলে নিয়ে আসা হচ্ছে। সো দ্যাটস অলসো আ গ্রেট থিং যদি আপনার সাপ্লাই চেইনকে ক্যারিয়ার করতে চান। তানজিল ভাই। ইনফ্যাক্ট থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আমি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেছি যে বাংলাদেশে যদি আপনি ইন টার্মস অফ স্যালারির কথা যদি আপনি চিন্তা করেন, ইন টার্মস উইথ ইন কম্পারিজন উইথ দ্য এক্সপেরিয়েন্স, আপনি যদি 0 থেকে 2 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স হন, তাহলে ইউ ক্যান ইন অ্যান এভারেজ, এটা সার্ভের মাধ্যমে আমরা পেয়েছি যে আই মিন ক্লেম করতে বর্তমানে দে আর ক্লেমিং লাইক 25,200 পার মান্থ। সো আমরা যদি সেটা যদি প্রত্যেকটা ল্যাডার ক্রস যখন করছে আপ টু যাদের 20 ইয়ার্স প্লাস যারা আছে, দে আর ক্লেমিং রাইট নাও ইন অ্যান এভারেজ সো 71,000 প্লাস। সো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সাপ্লাই চেইনের যে এক্সপেরিয়েন্স বেসড স্যালারি ইন অ্যান এভারেজ, আমরা দেখতে পাই যে এটা দিস ইজ সামথিং I mean, survey based information that I'm sharing with you. So
ইনফ্যাক্ট আমরা যদি এটাকে আরেকটু চিন্তা করি যে নাও আমরা যেহেতু এখানে এডুকেশন রিলেটেড কথা বলছি, সো আমরা কিন্তু সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিটা যেটা মাউন্ট ভাই বলেছে যে এখনো কিন্তু ইটস নট দ্যাট গ্রুমড ইয়েট। সো যার কারণে পিপল আর কামিং ফ্রম ডিফারেন্ট অ্যাসপেক্টস। ইনফ্যাক্ট some people are coming even although they don't have any sort of experience in this or any sort of qualification for the supply chain area specifically. সো যদি আমরা সেই ক্ষেত্রেও যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে হাই স্কুল যাদের সার্টিফিকেশন বা এই ধরনের নিয়ে মার্কেটে যারা বর্তমানে সোকল সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে কাজ করছে, সো তারাও কিন্তু বর্তমানে they can climb up to like 30,000 plus তারা কিন্তু ক্লেম করছে in terms of the years of experience or that qualifications they have. So whenever you are climbing the ladder, certificate on diploma certifications like আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক রকমের not বাংলাদেশ সারা পৃথিবীতে অনেক রকমের ডিপ্লোমা প্রোগ্রাম চালু আছে। সো সেই প্রোগ্রামগুলো থেকে যারা আমাদের এই পিজিডি প্রোগ্রামগুলো যারা কমপ্লিট করছে তারা কিন্তু একটা লেভেল তারা কিন্তু ডেফিনেটলি তারা ক্লাইম্ব আপ করছে। So তাদের skill, when the skill match with the knowledge, that time it creates something much better than expected. So when you are coming up with a bachelor degree in supply chain, so definitely you are going to expect some more. Even if you go to master's degree, that's going some more even. So every time it's you can claim, but what if people আমাদের মধ্যে একটা সবার ধারণা থাকে আমি জব শুরু করেছি, why my salary is not increasing? But আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার নিজেকে গ্রুম করার জন্য time should be given a time frame. আপনি যতক্ষণ আপনার নিজেকে গ্রুমিং এর ভেতরে আছেন, you have to have that patience to get to that level. Category already করেছে আমার সাথে, there are so many potentials for the supply experts globally in Bangladesh, and আমরা যদি you can add more value in it. আমি কিছু বর্তমান আছে এখানে যে বর্তমানে supply chain management certifications you think of their so CSI, CSM, CPL, CSCMP, CCM, PMP, Six Sigma. So আপনি এবার প্রত্যেকটা জায়গাতে কমিউনিটি, so ultimately প্রত্যেকটা বিজনেস লুপে সাপ্লাই চেইন ক্যান অ্যাড ভ্যালু। প্রত্যেকটা সার্টিফিকেশন also add value to their professional skill development and also their professional parts improve. So মনে হয় যে লাস্ট মানে আমাদের একটা জায়গাটা না বললেই নয়, the pillars is more the process system execution. So যেটা বলছে কি যে সবসময় জিনিসটাকে নিয়ে আসি, সেটা কি যে ফরচুন 2018 তারা কভার করেছিল supply chain, এটা সবচেয়ে বড় তার supply chain as they work closely of the business, so they knows the importance of each other and knows how to improve them with solutions. The team, the supply chain people can work amazingly. That's even the funds. When you have the of funds, so definitely you are nothing but a good leader. Am I audible? তানজিল ভাই, আপনার কথাটা মাঝে মাঝে একটু ভেঙে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে একটু
হচ্ছে ইকো হচ্ছে কিনা, নাকি নেটটা একটু স্লো, বুঝতে পারছি না। যা হোক, এনিওয়েজ আপনি যেটা বলছিলেন আমি তার সাথে একটু অ্যাড করি। আপনি এই কথাটা, এই ফিউচার সিইও যেটা সাপ্লাই চেইন থেকে আসবে, এটা আই ওয়াজ অ্যাবাউট টু টেল দ্যাট, আপনি বলে দিয়েছেন অলরেডি। দ্যাটস ট্রু। ফিউচারে এখন হয়তো চিফ সাপ্লাই চেইন অফিসার বা চিফ হেড অফ সাপ্লাই চেইন বলা হচ্ছে, বাট ফিউচারে সিইওস উইল বি মোস্ট অফ দ্য, মানে আমার মনে হয় যেটা ফিউচারে একটা সিইওর জন্য মাস্ট হবে যে সাপ্লাই চেইনে সে কতটুকু এক্সপার্ট। এখন অনেকে জিজ্ঞেস করবেন, আমি আমি শিওর যে এখন কোয়েশ্চেন আনসার সেশনটাও শুরু হবে এখনই। আমি জাস্ট, কারণ আমাদের টাইম রানিং আউট, আমি একটু কয়েকটা কথা শেয়ার করি যে সাপ্লাই চেইন গ্র্যাজুয়েট হলে বা সাপ্লাই চেইন প্রফেশনাল হলে আপনার আসলে কি কি, যদি আমি বলি যে কি কি আপনার ভিতরে স্কিল থাকতে হবে, যে এই স্কিল গুলা আপনাকে ইউ ক্যান এক্সেল এন্ড ইউ ক্যান ওয়ার্ক অন দোজ এন্ড ইউ ক্যান বিকাম বেটার সাপ্লাই চেইন ম্যানেজার। আমার মনে হয় ফার্স্ট অফ অল, যদি সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমার মনে হয় ফ্লেক্সিবিলিটি। আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। এজন্য টু বি অনেস্ট, ফ্লেক্সিবিলিটি এত বড় একটা আহ, এটা একটা এলিমেন্ট। এখানে দেখা যাচ্ছে যে অনেক সাপ্লাই চেইন জবে নন সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, বিকজ দে আর বিং দে আর বিং ফ্লেক্সিবল। তারা, তাদের ফ্লেক্সিবিলিটি আছে, নতুন জিনিস জানার ইচ্ছা আছে বলেই অনেকেই হয়তো সাপ্লাই চেইনের কাজ করছে। কমিউনিকেশন, এগেইন, বিকজ ইউ নিড টু মেইনটেইন দ্য হোল চেইন, কমিউনিকেশন আমার মনে হয় আরেকটা বিগ রোল প্লে করে। সো আপনার ফ্লেক্সিবিলিটি, আপনার কমিউনিকেশন, ইফ ইউ হ্যাভ প্রপার এথিক্স, যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং আমি মনে করি। আর একটা জিনিস এখনকার জন্য, ফর ফর মানে এই যুগের জন্য সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি স্কিলস বা অ্যানালিটিক্স স্কিলস, যদি আমরা বলি ডিজিটালাইজেশন এন্ড অ্যানালিটিক্স। এই জিনিসগুলো আপনার কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি কিছু সফটওয়্যার শিখতে পারেন, আপনি যদি কিছু, লেটস সে আপনার ভালো একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে, যে আপনি ইউ ক্যান আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য বেস্ট শিপিং রুট, or what is the best optimization of the budget that you have at this moment। এই যে জিনিসগুলো আপনাকে যদি, আপনি যদি আয়ত্ত করতে পারেন, আহ, তাহলে আপনাকে ডেফিনেটলি এই প্রোগ্রাম, এই জিনিসগুলো ইউ ক্যান লার্ন ফ্রম ভেরি গুড প্রফেশনাল প্রোগ্রাম, অথবা একটা ভালো মাস্টার্স প্রোগ্রাম থেকে আপনি যেগুলো শিখতে পারেন। সো এই জিনিসগুলো আজকাল খুবই দরকার টু 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 রান a business as a supply chain expert or supply chain কি বলবো যে skills। So uh, uh, আমরা probably we are going to get some questions as far I understand। একটা কোয়েশ্চেন আসছে, তানজিল ভাই যদি দেখতে চান, how can we reduce the misconception about supply chain? আমরা আজকে কিন্তু অনেকটা চেষ্টা করেছি সাপ্লাই চেইনের মিসকনসেপ্টটা দূর করার জন্য, বাট সেটার জন্য আসলে হলে মোর এডুকেটেড আসলে হওয়াটা মনে যেটা হয় বেশি ইম্পর্টেন্ট। তানজিল ভাই যদি অ্যাড আসলে করেন। যেটা, থ্যাংক ইউ সো মাচ, ইনফ্যাক্ট থ্যাংক ইউ আশফিয়া হুম। ফর মেকিং দিস কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি সাপ্লাই চেইনের মিসকনসেপশন রিডিউস করার জন্য আমরা যারা আছি এই প্রফেশনে, তার সাথে সাথে যারা আপনারা নিউ কামার্স আছেন, যারা আপনারা এটা নিয়ে ভাবছেন, তাদের ভেতরে একটা ইনথুসিয়াজম তৈরি করা ভেরি ইম্পর্টেন্ট। আপনার ভেতরে যতক্ষণ পর্যন্ত ইউ আর নট থার্স্টি এনাফ টু নো অ্যাবাউট ইট, ইউ উইল নট বি এবল টু ডিগ ডাউন এন্ড গেট দ্য জুস আউট অফ দিস সাপ্লাই চেইন। সো সেটার জন্য এই ধরনের প্রোগ্রাম, যেটা আজকে, থ্যাঙ্কস এগেইন টু সিকেএইচ ফর অ্যারেঞ্জিং দিস সামিট। সো এই ধরনের প্রোগ্রাম গুলো, আমাদের যত এই ধরনের আইস ব্রেকিং প্রোগ্রাম গুলো, আমাদের এই ধরনের যে ডিসকাশন গুলো, এবং সেক্ষেত্রে আপনাদের এই ধরনের অ্যাক্টিভ পার্টিসিপেশন গুলো, দ্যাট উইল রিডিউস দ্য মিসকনসেপশন ইন দ্য কমিউনিটিজ। I'm not a নেক্সট graduate yet, কোয়েশ্চেন। so can I prepare myself to find a good job in supply chain management? আহ, আমি অ্যান্সার দেই এটা। আমি জানি না আপনি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করছেন বা কি। ইয়াস, স্টিল ইউ হ্যাভ দ্য অপরচুনিটি অবভিয়াসলি, বিকজ তানজিল ভাই বলছিলেন বাংলাদেশে এখন কিছু ভালো পিজিডি ডিপ্লোমা প্রোগ্রাম হয়। তাছাড়া কিছু কিছু প্রোগ্রামে আপনার যদি মাস্টার্স প্রোগ্রাম বা এমবিএ প্রোগ্রামে সাপ্লাই চেইন পড়ানো হয়, সো অবভিয়াসলি আপনার কিছু কিছু ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, কিছু পড়াশোনা করতে হবে, করে আপনি ইউ ক্যান ডেফিনেটলি গেট এ গুড জব। আপনি যদি দেশের বাইরে আসতে চান, দেন এগেইন অবভিয়াসলি the door is open। আপনি you can get a good master's degree in supply chain or a professional degree and then you can get a good job anywhere in the world। আমার মনে হয় যে যারা ইনফ্যাক্ট অন্য আহ, আহ, ইতে আছেন, অন্য ডিসিপ্লিনে আছেন, তারাও
it's not only necessary engineering or business, even other graduates, তারাও যদি ইন্টারেস্টেড হন, তারা কিন্তু একটা প্রপার এডুকেশনের থ্রুতে যদি যান, তাহলে আপনারা you can get good jobs. It's not going to be that difficult because there is a huge demand, যেটা তানজিল ভাই তার স্লাইডে শো করলেন। ইনফ্যাক্ট আরেকটু আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হলো যে সাপ্লাই চেইনে প্রিপারেশনের জন্য কিন্তু আসলে গ্রাজুয়েশন বাদেও যেটা আমাদের যে ছোট ছোট যে পিজিডি প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো কিন্তু দে গিভস ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস ডিসিপ্লিন, এবং সেটা দিয়ে কিন্তু এনিওয়ান ক্যান ইজিলি কোপ উইথ দ্য ট্রেন্ড, বিকজ আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, if you have the basic, then you can find the way how to integrate that understanding that you have gained through this program. So Exactly. this is all about this value chain process. Farzana, how I get information about supply chain? Just Google it. Like the way আপনি আজকে আমাদেরকে যে কোশ্চেনটা করেছেন, আপনি যদি সোশ্যালি অ্যাওয়্যার এবং অ্যাক্টিভ হন, so the Google is the best solution for you. You just Google it. Like the way আপনি নিজেকে যদি জানতে চান, ইভেন আপনার নিজেকেও যদি আপনি গুগলে সার্চ করেন, at least you will find something out of it. So it depends যে আপনি কতটুকু thirsty. Yes, আপনি এই কোশ্চেনটাই কপি পেস্ট করে গুগলে দিয়ে দেন, দেখেন আপনি কি কি পান। Can we upgrade the supply chain management system with blockchain to track down the shipment time and location and also reducing the errors? তানজিল ভাই বলতে চাইলে বলেন, আমি দরকার কিছু অ্যাড করব। Fine. Blockchain processটা definitely, blockchain এটা সাপ্লাই চেইনের জন্য একটা নিউ এডিশন। ইনফ্যাক্ট আমাদের এই এডিশন নিয়ে এখন বর্তমানে গ্লোবালি অনেক কাজ হচ্ছে। সো ব্লকচেইনের মাধ্যমে সাপ্লাই চেইনে অনেক অনেক frustrations can be mitigated, but still it's not completed yet. এটার পেছনে এখনো অনেক রিসার্চ ওয়ার্ক হচ্ছে। সো এটা দ্বারা সম্ভব, অবশ্যই সম্ভব, এবং এটা দিয়ে অলরেডি ট্র্যাক ডাউন হচ্ছেও শিপমেন্ট প্রসেস গুলো, এবং আমাদের যে মোস্ট কনফিডেন্সিয়াল যে ফ্যাক্টরস গুলো, এটা কিন্তু এখন বর্তমানে গ্লোবালি ব্লকচেইনের আওতায় নিয়ে এসে সেটাকে কিন্তু মনিটরিং এর মাধ্যমে জিনিসটাকে করা হচ্ছে, ওয়ার প্রত্যেকটা হাব ওয়াইজ সেটা সিকিউরিটিটাকে মেইনটেইন করা হচ্ছে। সো আমরা যদি বলি, ডেফিনেটলি ইট হ্যাজ আ হিউজ পটেনশিয়াল, এবং এটার পেছনে অনেক কাজ হচ্ছে এবং আরো সামনে হবে। Yes, definitely. এবং আমার মনে হয় এটা এখন সাপ্লাই চেইন নিয়ে যারা রিসার্চ করছে, তাদের একটা ওয়ান অফ দ্য মেজর রিসার্চ এরিয়া হচ্ছে হাউ উই ক্যান ইন্টিগ্রেট ব্লকচেইন ইনটু সাপ্লাই চেইন, এবং সেটা নিয়ে অনেক কাজ হচ্ছে, যেটা তানজিল ভাই বললেন, এবং প্র্যাকটিক্যালিও অনেক জায়গায় এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে। রিসেন্টলি আপনি দেখবেন যে ইন্ডিয়ার টাটা স্টিলের সাথে বাংলাদেশে একটা স্টিলের একটা কোম্পানির একটা একটা ব্লকচেইনের থ্রুতে একটা ডিলিং হয়েছে, যেটা নিউজেও আসছে। ফার্স্ট ব্লকচেইন কোন ধরনের একটা বিজনেসে বাংলাদেশ ইনভলভ হয়েছে। সো আসলে ইটস ট্রু, ব্লক সাপ্লাই চেইনের একটা মেজর একটা যদি আমরা বেনিফিট বলি বা একটা অ্যাট্রিবিউট বলি, সাপ্লাই চেইন কিন্তু সবসময় নিউ ইমার্জিং টেকনোলজি গুলোকে অ্যাডপ্ট করে। যেমন আপনি মনে করেন, লেটস সে ক্লাউড, আপনি যদি বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে আপনি যে ব্লকচেইন বলতেছেন, এই ধরনের যত আইওটি, এই ধরনের জিনিসগুলোকে সাপ্লাই চেইন কিন্তু অ্যাডপ্ট করে সাপ্লাই চেইনকে মোর স্মুথ, মোর ভিজিবল and more transparent করছে towards to buyer and the supplier and everyone stakeholder যারা আছে আমাদের সাপ্লাই চেইনে। সো এটা ট্রু যে সাপ্লাই চেইনের এই জিনিসটা আছে, যার কারণেই আমরা সবসময় বলি যে একটু টেকনোলজিক্যালি আপনি যদি অ্যাওয়্যার থাকেন এবং টেকনোলজিটা সাধারণ মানে এটা বেসিকটা যদি বুঝেন, তাহলে ইটস বেটার টু কাম ইনটু দিস প্রফেশন, বিকজ এইটাতে কিছুটা টেকনোলজি এখন সাপ্লাই চেইনটা মোর ডিজিটালাইজড বা সাপ্লাই চেইন অ্যানালিটিক্স এর দিকে চলে যাচ্ছে। সো এই জন্য আপনার এই 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 নলেজটা থাকাটা আই উড সে যে একটা উড বি অ্যাডেড অ্যাডভান্টেজ যদি আপনি টেকনোলজিক্যালি একটু সাউন্ড হন। ইনফ্যাক্ট আরেকটা জিনিস হলো কি, এখন পিপল আর গেটিং মোর হাইপার। এখন যত মানুষ হাইপার হচ্ছে, রান টাইম ট্রেসেবিলিটি ইজ বিকেম ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট। এবং সাপ্লাই চেইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্মুথলি জেআইটি প্রসেস, আই মিন জাস্ট ইন টাইমের যে কনসেপ্টটাকে, সেটাকে কনসিডারেশনে নিয়ে আপনার অন টাইমে রাইট থিংটা রাইট জায়গাতে পৌঁছে দেওয়া হলো সাপ্লাই চেইনের কনসার্ন, এবং সেই ক্ষেত্রে ট্রেসেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখন একটা লাজাদা না, এটা বাংলাদেশের দারাজ। সো দারাজের যদি আপনি একটা প্রোডাক্ট এখন অর্ডার করার পরে আপনি দেখতে চান যে এখন এটা কোথায় আছে, আপনি যত বেশি রান টাইম ইনফরমেশন পাবেন, আপনি তত বেশি ওটার প্রতি আরো বেশি আপনি স্যাটিসফাইড হবেন, আপনার
সেই জায়গাতে আপনার at the end of the day you'll be having a good customer experience. সো এই জিনিসগুলো হলো কি ভেরি ইম্পর্টেন্ট, যে রান টাইম ট্রেসেবিলিটি যদি আমরা যেতে চাই, যত বেশি অ্যাজাইলিটি নিয়ে আমরা চিন্তা করব, তত বেশি টেকনোলজি বেসড আমাদেরকে হতে হবে। সো টেকনোলজি ইনফরমেশন ইজ ওয়ান অফ দ্য মাস্ট থিং beside communication. Technology and communication, both of the things is completely unavoidable in supply chain management. এক্স্যাক্টলি। আমরা থ্যাংক ইউ সো মাচ তানজিল ভাই। আমাদের মনে হয় টাইম অলমোস্ট ফিনিশ। সো আমার মনে হয় যে উই শুড থ্যাংক কামরুল ভাই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম উনি অ্যারেঞ্জ করেছেন। দেয়ার ওয়ার সাম টেকনিক্যাল ফল্টস, এই কারণে উনি হয়তো অ্যাড হতে পারছেন না। আমার মনে হয় আমরা ফিনিশ করতে পারি, কি বলেন তানজিল ভাই? Definitely. Thank you so much, Kamal Bhai, and CHK Network, and especially the sponsors, title sponsors, those who contributed to arrange this such a great event by 𝐶KH and Sensi. So we hope this is just the starting. This is the second day, and there are a lot more way and a lot more things to come ahead. So we hope all the best for this event, and definitely don't miss that 9th day. That is the job fair. So there will be a lot more things you will be able to explore, those who are looking for a new job or they're looking to change for their job scope. I think it's 9th of December. Yeah, it's 9th of December. Yes. Thank you so much, everyone. Thank you for listening to us. Thank you so much. Stay safe with a very healthy smile. Yeah, thank you. Bye-bye. এখন প্রতিটা দিন শুরু হয় নতুন চ্যালেঞ্জের সাথে। অনেক দূরের কেউ খুব কাছে আসে হঠাৎ প্রয়োজনে, হাত বাড়িয়ে দেয় সব দরকারে। একটু উৎসাহে পার করা যায় সব বাধা, আর সময়ে অসময়ে আনন্দের খোরাক হয় ভালোবাসা। কঠিনের সময়ে আধুনিক প্রোডাকশন ফ্যাসিলিটি, আন্তর্জাতিক মান এবং সঠিক পুষ্টিমানের নিশ্চয়তা নিয়ে আপনার পরিবারের পাশে আস্থা নিয়ে আছে নেসলে বাংলাদেশ। ভালো রাখতে আছি সাথে। Nestle, good food, good life. Future, retire, tension. আমার নেই পেনশনের টেনশন, আছে সুখ, স্বাচ্ছন্দ্যে, অবসরকালীন নিশ্চিন্ত নির্ভর জীবনের নিশ্চয়তা। অবসরকালীন নিশ্চিন্ত, নির্ভর এবং আনন্দময় জীবনের জন্য বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স রিটায়ারমেন্ট প্ল্যান। মাত্র 10 বছরের সঞ্চয়ই নিশ্চিত হবে ইন্স্যুরেন্স সুবিধা সহ আজীবন পেনশন। দুপুরে খেয়েছিলে কিছু? হ্যাঁ মা। আচ্ছা, এটা রাখ, তুমি রাখ। খুব খিদে পেয়েছে, কিছু একটা করে দিবে? দাঁড়াও দিচ্ছি। দেরি করো না কিন্তু। একটু ফ্রেশ হয়ে নেই। কিছু একটা করি এখনই। ব্রকলিটা দে তো। হয়েছে মা, দেখো তো তোমার মতো হয়েছে কিনা। হ্যাঁ, খুশি করা সে তো 2 মিনিটের ব্যাপার। ম্যাগি খুশির রেসিপি। Nestle, good food, good life. প্রতিটি বর্তমান এক একটি আগামী প্রতিচ্ছবি। উঁকি দিলেই দেখা যায় সম্ভাবনার সীমানা ছাড়িয়েছে কত দূর। স্বপ্ন ছোঁয়ার তীব্র ইচ্ছায় মন ছোটে নিরাপদ পথে গন্তব্যের ঠিকানায়। তাই তো বর্তমানকে সুন্দর করে নান্দনিক ডিজাইনে আমরা তৈরি করি সুরক্ষিত, নিরাপদ ও দীর্ঘস্থায়ী অ্যাক্সেসরিজ। সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ, সম্ভাবনার আগামী।